কে? ডল বলে, আমি আলফা 18 নামক এক গ্রহ থেকে এসেছি। আমি হচ্ছি একটি এনার্জি বা শক্তির উৎস। এই জন্যে আমি এই ডলের মধ্যে ঢুকতে পেরেছি। টিয়ান বলে, তুমি কি এলিয়েন? ডল বলে, আমার কাছে তুমিও একজন এলিয়েন। এরপর সে আয়নার কাছে গিয়ে নিজেকে দেখে এবং বিভিন্ন অঙ্গভঙ্গি করে তার নতুন বডিকে দেখতে থাকে। টিয়ান তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? সে তার ভাষায় অনেক লম্বা একটি নাম বলে, তাই টিয়ান তার শর্টকাট নাম দেয় মোজার্ট। সে ম্যাজিকের সাহায্যে ঘরের বইগুলো পাখির মতো উড়াতে থাকে। জানালার বাহিরে অনেকগুলো বই শূন্যে ভাসিয়ে টিয়ানকে উঠতে বলে। টিয়ানও উঠে পড়ে। তখন মোজার্টের চুল ভাসতে দেখে টিয়ান তার চুলগুলো ধরে আর সঙ্গে সঙ্গে তারা নিচে পড়তে থাকে। মোজার্ট শেষ মুহূর্তে তাকে বাঁচিয়ে নেয় আর বলে, কখনো আমার চুল ধরবে না। এরপর টিয়ান যখন ঘুমিয়ে পড়ে তখন মোজার্ট টিয়ানের ঘড়িটি পরে নেয় এবং সে আকাশে একটি ম্যাজিক করে। তখন তার ঘড়িতে লেখা আসে, মিশন 7% কমপ্লিট হয়েছে, আর মাত্র 66 দিন বাকি আছে। এই বিষয়টা গল্পের শেষে বুঝতে পারবো। সকালে টিয়ান ব্রেকফাস্ট করার সময় মোজার্টের কথা মনে পড়ে, তাই সে রুমে চলে এসে মোজার্টকে খুঁজতে থাকে। সে তাকে আলমারিতে খুঁজে পায়। সে বলে, আমি স্কুলে যাচ্ছি, তুমি এখানেই থাকবে। মোজার্ট বলে, আমিও স্কুলে যাব। তখন তার বাবা চলে আসে এবং সে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাসের মধ্যে সে তার ব্যাগ খুলে দেখে মোজার্ট তার ব্যাগের মধ্যে ঢুকেছিল। বাস থেকে নেমে সে যখন স্কুলের দিকে হেঁটে যাচ্ছিল তখন ব্যাগের মধ্য থেকে মোজার্ট বলে, আমাকে বের করে দাও, তা না হলে তোমার যদি কোনো বিপদ হয় তাহলে আমি তোমাকে কিভাবে সাহায্য করব। টিয়ান তাকে চুপচাপ ব্যাগে বসে থাকতে বলে। এরপর ক্লাসে মিস্টার ডং টিয়ানকে অমনোযোগী হওয়ার কারণে দাঁড়াতে বলে এবং তার বেঞ্চে মেরে জিজ্ঞেস করে, তুমি কেন এত অমনোযোগী? আর সেই বেঞ্চের মধ্যে মোজার্ট ছিল। সে কানে ব্যথা পাওয়ায় নড়তে থাকে। বিষয়টা মাউস লক্ষ্য করে। ক্লাস শেষে মাউস টিয়ানকে জিজ্ঞেস করে, কি লুকাচ্ছ আমার থেকে? তখন সে মোজার্টকে ব্যাগ থেকে বের করে দেখায়। মাউস বলে, এটা তো একটা ডল। টিয়ান বলে, এটা এলিয়েন, এটাই নড়াচড়া করেছিল। মাউস রেগে গিয়ে ডলটাকে নিচে ফেলে দেয়। তখন মোজার্ট লাফ দিয়ে উঠে দাঁড়ায়। তা দেখে মাউস ভয়ে টিয়ানের কোলে উঠে পড়ে। টিয়ান মোজার্টকে বলে, ও হচ্ছে আমার বন্ধু মাউস, এবং মাউসকে বলে, এ হচ্ছে ভিন গ্রহের এলিয়েন এবং আমার বন্ধু মোজার্ট। তখনই মাউন এসে বলে, কোথায় এলিয়েন? তারা মোজার্টকে দেখায়, কিন্তু মোজার্ট চুপচাপ পড়েছিল। এই দেখে মাউন রেগে গিয়ে বলে, আমার সাথে মজা করছো তাই না? এই বলে সে আবারও তার মাথায় আঘাত করে। তখনই মোজার্ট ম্যাজিকের মাধ্যমে মাউনকে মেয়ে বানিয়ে দেয় আর সে লজ্জায় পালিয়ে যায়। মাউস মোজার্টের কাছে একটি উইশ করে, তা হলো কিছুক্ষণ পরে পলদের সাথে তাদের একটি ফুটবল ম্যাচ আছে। তারা যেন সেই ম্যাচটা পলদের হারাতে পারে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে তাদের স্কুলের একটি সুন্দর ফুটবল মাঠ দেখানো হয়, যেখানে পলদের টিম টিয়ানদের দেখে হাসছিল, কারণ তাদের টিমের সবাই দেখতে খুবই হাস্যকর ছিল। খেলার শুরুতেই বল মাউসের কাছে আসে। সে মোজার্টের দিকে তাকায়। মোজার্ট তাকে কিক করতে বলে। পল মাউসকে বলে, তুমি স্বপ্নেও ভেবো না যে এখান থেকেই গোল করে দিবে। তখন